এখানে 60 পিস ফুল মাত্র হচ্ছে 200 টাকা। শুধুমাত্র সাভার গোলাপ গ্রামে সম্ভব এত বড় একটা গোলাপ ফুল মাত্র হচ্ছে 3 টাকা। তবে এখানে আবার একটা সাইনবোর্ড লাগাই দিছে, এখানে হচ্ছে প্রবেশ মূল্য 50 টাকা, ফুল ছিললে 500 টাকা জরিমানা, ভদ্রতা বজায় রাখুন। আমার জীবনে প্রথম আমি এত ফুল একসাথে দেখতে পাচ্ছি, আমি কখনো এত গোলাপ ফুল একসাথে কখনো দেখিনি। আর দিকে চোখ যাচ্ছে শুধু গোলাপ ফুলের বাগান আর বাগান বাগান। তোরাও মাত্র 50 টাকা। কী কী আছে এর মধ্যে? গোলাপ, হ্যাঁ, জিপসি, মাম ফুল, আচ্ছা আচ্ছা 3 পদে আছে। আচ্ছা আচ্ছা। সাভারের গোলাপগ্রাম মূলত ঢাকা জেলার বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া ও কমলাপুর গ্রাম নিয়ে গঠিত। এই এলাকাটি তার নয়নাভিরাম গোলাপের বাগান ও বাণিজ্যিক ফুল চাষের জন্য খুবই পরিচিত। তাই আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের সামনে থেকে। এখানে ছোট বড় অনেক রিক্সা এবং অটো পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি অটো বা রিক্সা রিজার্ভ করে আপনারা বিরুলিয়া গোলাপগ্রাম যেতে পারবেন। সেক্ষেত্রে 150 টাকা থেকে 200 টাকা ভাড়া পড়বে। তবে আমাদের মতো যাদের বাজেট কম আছে তারা শেয়ারে করে গেলে ভাড়া অনেক কম পড়বে। তাই আপাতত বিরুলিয়া ব্রিজ থেকে আকরান বাজার পর্যন্ত আমরা একটা অটোতে উঠে পড়লাম। আমরা আকরান বাজার থেকে এই অটোটা রিজার্ভ করে নিয়ে আসলাম, একেবারে সরাসরি আমাদেরকে গোলাপগ্রাম নামাই দিল। তো ভাইয়ের ভাড়া পড়লো মাত্র 50 টাকা। তো যারা আসবেন গোলাপগ্রামে, তো ভাইকে পাবেন এখানে আশেপাশে। ভাইয়ের নামটা একটু বলে দেন। আমার নাম জুয়েল। ভাইয়ের নাম হচ্ছে জুয়েল। তো আপনারা যারা আসবেন গোলাপগ্রাম, তো ভাইকে আসলে আপনারা আকরান বাজার পাবেন, তাকে নিয়ে আসতে পারবেন। খুব চমৎকার একজন লোক। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই চলে আসছি সাভারের বিরুলিয়া গোলাপগ্রামে। যেদিকেই তাকাই শুধু সেদিকে শুধু গোলাপ আর গোলাপ আর গোলাপ। তা আমরা একটু সামনের দিকে যাব। আমরা ঘোরার পরে এই ছোটো ভাই আমাদেরকে বলতেছে যে ভাই আপনাদের ফুল লাগলে আমাদেরকে জানাবেন। তো এই যে আমার পিছনে বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাগানটা হচ্ছে ওদের। নামটা কি ভাই বলো? মাহিম। ওর নাম হচ্ছে মাহিম। তো ওদেরকে বলতেছে ভাইয়া গাছ থেকে ফুল ছিঁড়ে যাবে না, কিন্তু আপনারা যদি ফুল লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ফুল নিয়ে দিব। এবং ও সাথে করে কেচে নিয়ে আসছে। তো এখানে আপনার আসার পরে ও বলতেছে যে, আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকা করে তোমার পিস হবে গোলাপ ফুল। তো ও বলতেছে যে এখানে আপনার এই ফুলগুলো আপনার প্রথম বলো 10 টাকা। তাই আমি বললাম যে না 10 টাকা আমরা দিতে পারবো না, তো আমরা একটু কম দিব। তো বলো কত টাকা দিবেন? পরে আমি বললাম যে ঠিক আছে 5 টাকা করে দিব। তো বললো ঠিক আছে তাহলে কাজ করি আমরা। তো এখন রাজি হয়েছে, আমাদেরকে ফুল ছিঁড়ে দিবে। আমাকে বড় দিকে একটা ফুল ছিঁড়ে দাও, কাটো কাটো। তো ও আমাকে এই যে এই ফুলটা দিবে, বড় দিকে একটা ফুল দিবে বলতেছে। এই যে এখান থেকে এই যে খুব সুন্দর একটা ফুল দিল বড় দেখে। এর নাম কি ফুল বলো? গোলাপ ফুল। এর কোন জাত আছে? কি জাত বলো? গোলাপ ফুল। কোনো জাত নাই? আচ্ছা, এটার দাম হচ্ছে মাত্র 5 টাকা। না না, ও আমার জন্য আরেকটা ফুল নিয়ে আসলো, খুব সুন্দর একটা ফুল। ফুলটার সাইজটা যদিও আগেটা থেকে একটু ছোট, তারপর খুব সুন্দর। দাও তো কালারিং, দাও তো একটা আমাকে। এই দুইটা ফুলের দাম মাত্র 10 টাকা। এত সুন্দর সুন্দর গোলাপ ফুল মাত্র 10 টাকা দুইটা। তো যারা আসবেন বিরুলিয়া গোলাপগ্রামে, তারা এখান থেকে ফুল নিতে পারবেন খুবই সস্তায় এবং একেবারে গাছ থেকে পেরে নিতে পারবেন। এটা কি ফুল ছোটো ভাই? চায়না। এটা চায়না ফুল। এই কালারটা খুব সুন্দর, আবার দেখি তো কালারটা। ওয়াও, খুব সুন্দর ফুল এটা। এতগুলো ফুল আপনার হাতে, কারণ কি? আইসে ভালোবাসা দিবস, কিন্তু মনে মানুষ নাই তো দিতে পারতেছি না। আচ্ছা, এতগুলো ফুল আপনি নিয়ে কী করবেন আমি বুঝি না। আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, কেউ নাই, মানে মানুষ থাকতে পারে দিমু। কাকে দিবেন আপনি এতগুলো ফুল? দিমু ভাবিকে দিমু উপলক্ষে। বিশেষ কেউ নাই তো আবার? না, বিশেষ করে আমার কেউ নেই। ঠিক আছে, উনি ওনাকে ভাবি আছে, ভাবিকে দিব। ভাবিকে দিমু, দেখা যাক পরে কি হয়। এই ফুলটা নাম হচ্ছে চায়না ফুল। হ্যাঁ, তো ওই ছোটোবেলা যখন আপনার ফুলটা ছিল, মানে কিনে নিয়ে আসলো, আমি বললাম তুমি সুন্দর ফুল নিয়ে আসো, এটা খুব সুন্দর। তো এর দাম বলতেছে 30 টাকা। তো আমি বললাম যে কী ব্যাপার, এটার দাম 30 টাকা কেন? পরে আমার এখানে যে আপু ছিল, তো ওনারা দূর থেকে বলতেছে যে এটা তো 20 টাকা করে ফুল, তুমি কেন 30 টাকা চাচ্ছ? ও ছোটো হলে কী হবে, খুব চালাক আছে। হ্যাঁ ছোটো, তুমি 20 টাকা রাখো এটা। আচ্ছা, ওকে 20 টাকা দিলাম। তারপরও আমার এই ডান পাশ জুড়েও কিন্তু এক সময় প্রচুর ফুলের বাগান ছিল। তো এখন আপনার এখানে নাকি আপনার ওরা বলতেছে, স্থানীয় লোক বলতেছে যে এখানে বিভিন্ন কোম্পানির প্রজেক্টের জন্য তারা জমিগুলো অধিগ্রহণ করে ফেলছে।
তো তার জন্য আপনার যে স্থানীয় যে চাষি যারা আছে তো তারা আপনার এই ফুল চাষ করতে পারতেছে না। আঙ্কেলের নামটা একটু বলেন প্লিজ। রুহুল আমিন। রুহুল আমিন আঙ্কেল। তো আঙ্কেল এই যে গোলাপ গ্রামে আপনি কি এখানে কি আপনার বসবাস নাকি? হ্যাঁ, বসবাস। ও আচ্ছা, এখানে বসবাস করেন। এখানে কি আপনার বাগান আছে? জি না, ও, এই গোলাপ গ্রাম সম্পর্কে আঙ্কেল আপনি কিছু বলেন। মনে করেন এই বাগান ছিল অনেক অনেক- ছিল, অনেক বাগান ছিল। হ্যাঁ। এখন কমতে কমতে আইতে আছে, আস্তে আস্তে দিন কমতে কমতে আইতে আছে বাগান। আচ্ছা আচ্ছা। তো এখানে কি আঙ্কেল আপনার ফুল কীভাবে মানুষ আসলে কীভাবে কিনতে পারে? এখান থেকে মনে করেন বান্ডেল হিসাব, বান্ডিল হিসাব। বান্ডেল ধরুন আমাদের মতো যারা সিঙ্গেল আসে তারা কিভাবে ফুল নিতে পারবে? ধরুন একটা দুইটা ফুল নেওয়ার কোনো সুযোগ আছে? আছে। দাম কেমন পড়ে আঙ্কেল? মনে করেন 10 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 10 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা পরে ফুলের দাম না? বিভিন্ন রেট, কাঁচামালের ব্যাপার তো। ও আচ্ছা, তাহলে আপনি খুচরাও দেন যারা আসে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার লাইফে আমি এত গোলাপ ফুল একসাথে কখনো দেখিনি, কারণ যেদিকে চোখ যাচ্ছে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল, গোলাপ ফুল আর গোলাপ ফুল। সাভারের গোলাপ গ্রামের নামটা আসলে কেন ডাকা হলো, আসলে এখানে আসার পর আমি বুঝতে পারলাম। এই জায়গা জুড়ে প্রায় কয়েকশো হেক্টর জায়গা জুড়ে শুধু গোলাপ ফুলের বাগান। আপনার এত সুন্দর লাগে জায়গাগুলো, যখন আপনার ফুলগুলো ফুটে আসে দেখতে এত চমৎকার লাগে, আসলে ভাষায় এত প্রকাশ করার মতো না। আমার চারোপাশ জুড়ে হচ্ছে গোলাপ ফুলের বাগান, আর এই গোলাপ ফুলের বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার যে একটা আনন্দ বা অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা এখানে, আমি বলবো আপনারা আসুন, আপনার লাইফে অন্তত একটাবার হলেও এই সাভারের গোলাপ গ্রামে আপনারা আসুন, দেখুন। হয়তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না। এত চমৎকার একটা জায়গা, ঢাকার কাছাকাছি, আপনারা আসলে খুবই আপনাদেরকে কাছে ভালো লাগবে। তবে আপনারা চেষ্টা করবেন সবসময় এই সাভারের গোলাপ গ্রামে আসলে সকাল দিকে একটু আসবেন, কারণ সকাল দিকে যদি আসেন তাহলে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন, ওয়েদার পাবেন। দেখেন আমরা যখন আসলাম আমাদের আশেপাশে কিন্তু কোনো মানুষজন নেই, আপনি খেয়াল করে দেখেন কোনো মানুষজন নেই, শুধু আমি এবং আমার সাথে যিনি আসছে আমার ভাই, ও আমরা এই দুজন মানুষ ছাড়া আমাদের আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। আর যারা এখানে স্থানীয় যারা লোকগুলো আছে ওনারা হয়তো আশেপাশে কাজ করতেছে। তো আপনারা যদি বিকাল দিকে আসেন, হয় কি বিকাল দিকে আপনার আশেপাশ থেকে প্রচুর পরিমাণ মানুষজন আসলে এই জায়গাগুলো লোকারণ্য হয়ে একবারে ভরে যায়। তখন আপনার আসলে এই সৌন্দর্যটা আপনি ওইরকমভাবে ভিতর থেকে অনুভব করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই সাভারের গোলাপ গ্রামে আপনারা আসার প্ল্যানিং করেন বা আসেন, আপনারা একটু সকাল দিকে ভোরবেলা একটু আসার চেষ্টা করবেন। ভোরবেলা আসলে একটা শিশির ভেজা সকাল পাবেন, সুন্দর একটা ওয়েদার পাবেন, সাথে মনোমুগ্ধকর একটা পরিবেশ পাবেন, এবং এসে এখানেও আপনারা খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, তো আমরা একটু সামনের দিকে যাব। তো আপনারা যারা এখানে আসবেন, তো আপনাদেরকে হয়তো ভিতর থেকে আপনাদের অনেকে বলবে যে ভাই গোলাপ ফুল ছেঁড়া যাবে না বা ঘোরা যাবে না। তো তাদের সাথে আপনারা চেষ্টা করবেন একটু খুব সুন্দরভাবে বা মার্জিতভাবে কথা বলার জন্য। আপনি যদি একটু অন্যভাবে তাদের সাথে কথা বলেন তাহলে আসলে তারা আপনাদেরকে হয়তো এখান থেকে কি বলে বের করে দিবে। কারণ এখানে যারা অনেকেই হয় কি আপনার এখানে ঘুরতে আসার পরে আপনার এই গোলাপ ফুলগুলো তারা হাত দিয়ে ছিঁড়ে ফেলে। তো আমি এখানকার স্থানীয় যে চাষি যারা আছেন, যারা এই ফুল চাষের সাথে জড়িত, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে ফুল ছিঁড়লে সমস্যাটা কোথায়। তো ওনাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম, আমরা যে পর্যটক এই সাভার গোলাপ গ্রামে আমরা আসার পর হয় কি আমরা আপনার এইখানে যারা ফুল বাগানে ঢোকার পরে আমরা এই যে ফুলগুলো যখন দেখার পরে কী হয়, আমরা এইভাবে আপনার ছিঁড়ে ফেলি। তো ছিঁড়লে হয় কি মূলত ওই যে হাতের যে নখটা আছে, এই নখটা যখন আপনার এই যে দেখেন এখানে যখন আপনার লাগে তখন কি হয়, এই পুরো গাছটা কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ওনাদের বক্তব্য। তো এতে হয় কি আপনার একটা ফুল গাছে কিন্তু আপনার মিনিমাম 40 থেকে 50টা কিন্তু ফুল হয়। তো আপনার একটা ফুলের জন্য কি হলো, ওনার পুরো গাছটাই কিন্তু নষ্ট হয়ে গেল। তো আপনারা এখানে যারা আসবেন, আমি আপনাদেরকে বলবো এই সাভার গোলাপ গ্রামের আসলে যারা ফুল চাষি বা বাগান মালিক, তারা কিন্তু প্রকৃত অর্থে খুবই ভালো মানুষ। আমি এখানে যতক্ষণ ঘুরলাম বা দেখার পরে তাদের কথাবার্তা, চালচলন এবং সব কিছুতে আমার কাছে খুব যথেষ্ট পরিমাণ তাদের কাছে ভালো মনে হইলো আমার কাছে। তো এমনি তো আপনার খুব বেশি দাম না, কিন্তু আপনারা যখন এখানে আসবেন যদি কোনো ফুল পছন্দ হয় বাগানের, আপনারা এখানে যোগাযোগ করবেন। বাগানের লোকজন তাদের সবারই হচ্ছে তাদের আশেপাশে বাড়িঘর, আপনারা বললে হবে কি তাদের লোকজন এসে আপনাদেরকে ফুল এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী তারা কেটে দিবে। হয়তো সেক্ষেত্রে 4 টাকা বা 5 টাকা করে পিস পড়বে। তো আপনারা এই কাজটা করবেন, কিন্তু কেউ প্লিজ এখানে এসে ফুল ছিঁড়বেন না বলে ফুল ছিঁড়াটা আসলে খুবই হচ্ছে অন্যায়। এবং আপনি একটা মনের সুখ নিয়ে কিন্তু একটা ফুল ছিঁড়তেছেন, এতে কি হয় কি একটা বাগান মালিকের স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে পর্যটকের কিন্তু একটা
বা যারা আমরা ভ্রমণ করতে আসি একজনের জন্য 10 জনের কিন্তু একটা বদনাম হয়। সো যারা আসবেন এখানে বাগান মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা এখান থেকে ফুল কিনবেন, আশা করি খুব ভালো আপনারা ফুল কিনতে পারবেন। একটা ফুল আমরা ঢাকাতে বা বিভিন্ন জায়গায় আমরা কিনি হচ্ছে গোলাপ ফুল 100 টাকা করে, তো আমরা এখানে 5 টাকা পিস কিনলাম। তো কেনার পরে যারা এখানে স্থানীয় কৃষক যারা আছেন, একজন বড় ভাই, তো ওনার এখানে বাগান আছে, তো ভদ্রলোক আমাকে বললো কিছু, উনি ওনার কাছে শুনবো আমরা উনি কী বলে। ফুল এখন রমজান মাস তো ফুল আমাকে একবারে কম রেটে আমরা ফুল বিক্রি করি। হ্যাঁ, এই 3 টাকা 4 টাকা বা 2 টাকা এরকম পিসে আমরা ফুল বিক্রি করে থাকি এখন বর্তমান, জি জি জি, বুঝছেন? হ্যাঁ, এই যে আজকে হলে 21শে ফেব্রুয়ারির দিবস উপলক্ষে আমরা ফুল বিক্রি করতেছি 3 টাকা পিসে জি আজকে। আজকে। হ্যাঁ, আজকের লেগে। তো যারা এখানে আপনার ঘুরতে আসে তারা ধরেন আপনার যারা 1টা 2টা বা 4টা 5টা 10টা নিবে ওইটা তাদের আমরা 5 টাকা পিস বিক্রি করি, ওইটা খুচরা তো এই কারণে। আর পাইকারিটা আমরা একটু কম রেটে বিক্রি করি, ওই 3 টাকা, জি, জি, জি। 3.5 টাকা এরকম পিস আমরা জি, বিক্রি জি, করি জি। পাইকারিতে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার নামটা একটু বললেন যদি। আমার নাম আব্দুল ওহাব। আপনার কি এখানে বাগান আছে না? হ্যাঁ, বাগান আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা, জি, জি, জি। 017685782006 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জি, জি। পাইকারি এবং খুচরা মূল্যে গোলাপ বিক্রয় করা হয়। ঠিক আছে, থ্যাংক। তো আপনি কত বছর যাবত মানে এখানে গোলাপ চাষ করতেছেন? আমরা অনেক বছর যাবত আমরা গোলাপ চাষ করি। আমরা বাবা করছে, বাবা থেকে আমি করিতেছি এইভাবে। জি 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 জি। Okay. এখানে মানে প্রফিট কেমন হয়, মানে মান্থলি বা বাৎসরিক একটা প্রফিট কেমন হয়, মানে লাভ কেমন লাভ? হ্যাঁ, লোকসান? আমাকে খাইলে আল্লাহ দিলে স্থিতিশীলভাবে সংসার চলে যায়। আচ্ছা 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 আচ্ছা। ও, তো যারা আপনার সাভারের গোলাপগ্রামে আসবেন, আসলে এই যে আঙ্কেল আছেন আব্দুল ওয়াহাব নাম আঙ্কেলের, এখানে ওনার নিজস্ব একটা বাগান আছে, তা ওনার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যত ফুল লাগে আঙ্কেল আপনাদেরকে দিবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম, আসার পরে আপনার এখানেও আপনার অনেক গোলাপ ফুল বাগান আছে, কিন্তু আমার কাছে দূর থেকে আমি দেখতে পারলাম ওই জায়গাটা থেকে, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন, হয়তো এত দূর থেকে দেখা যায় না, কিন্তু আমি কাছ থেকে দেখাবো। আমরা এই পর্যন্ত যে কটা বাগান ঘুরছি, ঘোরার পরে আপনার এই সবগুলো গোলাপ ফুলের সাইজটা একটু তেমন বেশি একটা বড় ছিল না, হয়তো মাঝে মাঝে একটা বড় ছিল, কিন্তু এই বাগানটাতে গোলাপ ফুলের বাগান মানে সাইজগুলো খুব বড়। তো আমি একটু কাছ থেকে যাব, আসলে এত বড় গোলাপ ফুল আসলে আমার লাইফে কখনো তো দেখি নাই। আপনাদের দেখছেন কিনা আমি সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা একটু সামনের দিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো গোলাপ ফুলগুলো, খুব বড় সাইজের গোলাপ ফুল। ওকে, চলুন। এই বাগানটাতে আপনার ফুলের সাইজটা খুবই বড়। তো ওই যে এখানে যিনি মুরব্বি থাকেন, এই যে পাশে ওই যে মুরব্বি, তো ওনাকে আমরা খুব রিকোয়েস্ট করলাম যে বাগানটার ভিতরে ঢুকবো, তো উনি আমাদেরকে না করলো আর কি, আসলে ঢোকার কোনো আর কি অপশন নাই। তবে এখানে আবার একটা সাইনবোর্ড লাগাই দিছে, এখানে হচ্ছে প্রবেশ মূল্য 50 টাকা, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা, ভদ্রতা বজায় রাখুন। তো আসলে এই ফুল দেখার জন্য মানে ছোট একটা বাগান, এই ঢুকতে গেলে লাগবে 50 টাকা। যদিও ফুলের সাইজটা খুব বড় ছিল এই বাগানটাতে, বাগানটা একটু বড় হলে অবশ্য খুব ভালো লাগতো। 50 টাকা দিয়ে ঢুকলেও আসলে আপনার টাকাটা উসুল হয়ে যেত। তো এত ছোট একটা বাগানে 50 টাকা দিয়ে ঢোকার মতো আসলে আমি না মনে করি, আমার দিক থেকে না ঢোকাটাই ভালো, যেহেতু আমি বাহির থেকে দেখতে পাচ্ছি এই ফুলগুলো খুব কাছ থেকে সুন্দর দেখতে পাচ্ছি, ভিতরে না ঢোকাটাই ভালো যেহেতু আমি। তবে এত বড় সাইজের গোলাপ ফুল আসলে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এই বাগানটাতে। ছোট একটা বাগান হলেও আপনার ফুলের সাইজগুলো অনেক বড় আর চমৎকার লাল টকটকে ফুল দেখেন। তো এইখানে আসার পরে এক আঙ্কেল দেখলাম ফুল নিয়ে দাঁড়ায় আছে। আঙ্কেল, ফুলের দাম কত করে? 200 টাকা, পুরো 200 টাকা? পুরো 200 টাকা। এখানে কয় পিস আছে? 60 পিসের মতো আছে। এখানে 60 পিস ফুল মাত্র 200 টাকা। তো এত ফুল আঙ্কেল, তো আমরা যেহেতু মানুষ দুইজন, আমাদের তো আসলে নিয়ে কোনো উপকার হবে না। উপকার হবে যারা যে ঘুরতে আসে, মানে কি বলে, তাদের জন্য খুব ভালো হবে আর কি। আঙ্কেলে ফুলের গ্রাহক খুঁজতেছে, দেখেন কত বড় একটা ফুলের তোড়া নিয়া। তো ওই দূরে আপনার একজন কাপল দাঁড়ায় আছে, তা আঙ্কেল বলতেছে দেখি কাপলদেরকে জিজ্ঞাসা করে ফুল নেয় নাকি। তো আমাদেরকে বলছিল অবশ্য যে আপনারা নিয়ে যান। তো আমরা বললাম যে আসলে আমরা তো আঙ্কেল ঘুরতে আসছি, মানে ব্লগ করতে আসছি, তো এতগুলো ফুল আমরা হাতে নিয়ে ঘুরবো আসলে নষ্ট হয়ে যাবে। তো যদি আমরা সিঙ্গেলে আসতাম বা ফ্যামিলি নিয়ে আসতাম বা একা আসতাম তাহলে ফুলগুলো নিতাম। আসলে আমার কাছে ফুলগুলো খুব পছন্দ হয়েছিল, নিতে পারলাম না, তার জন্য আমার কাছে খুব খারাপ লাগতেছে। অপেক্ষা আছে একটা, ওই সামনে কাপল আছে দুইজন, তো আঙ্কেল তাদেরকে দিবে ফুলটা, দেখে তাদেরকে বিক্রি করতে পারে কি না। তো এখানে প্রচুর কাপল আসে, এখানে ঘুরতে আসে। তো আপনারা যারা কাপল আছেন তারাও এখানে আসবেন। এখানে
এখানে খুব অল্প দামে আপনার প্রিয় মানুষকে কম দামে গোলাপ ফুল নিতে পারবেন। আচ্ছা আপু লজ্জা পাচ্ছে, আচ্ছা আপুকে দেখাবো না, এই এতগুলো গোলাপ ফুল ভাইয়া আপুকে কিনে দিল। সাভারের বিরুলিয়া গোলাপগ্রামে আপনারা যখন আসবেন, আসার পরে যে জিনিসটা আপনারা সবাই বেশি লক্ষ্য করবেন সেটা হচ্ছে প্রতিটা বাগানের মধ্যে এমন একটা করে বাঁশের বেড়া দিয়ে আপনার জায়গাটা চারোদিকে বাউন্ডারি করা আছে প্রতিটা বাগানের মধ্যে। তো আপনারা যারা ঢুকতে চাবেন তো এখানে কিন্তু আপনারা টিকিট ছাড়া ঢুকতে পারবেন না। প্রতিটা বাগানে ঢোকার জন্য আলাদা করে 50 টাকা করে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে, তারপরে আপনি প্রতিটা বাগানে ঢুকতে পারবেন এবং এখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। তো আমরা ব্লগ করার জন্য আমরা যখন বললাম যে ভাই আমরা শুধু ব্লগ করব, আমরা ফুল ছিঁড়বো না, তো আমাদের একটু ঢুকতে দেন। তো ওনারা তাতেও রাজি হলো না, তারা বললো যে না আপনারা যদি শুধু ব্লগও করেন বা অন্য কিছু ঘুরেনও ছবি নাও তুলেন তাও আমাদেরকে 50 টাকা করে ফি দিতে হবে। তো আপনারা যারা আসবেন তো এই বিষয়টা আপনারা মাথার মধ্যে রাখবেন। তো এখানের প্রতিটা বাগানে যদি আপনারা ঢুকতে চান, প্রতিটা বাগানে যতবার ঢুকবেন ঠিক ততবার আপনাদেরকে আলাদা করে 50 টাকা করে ফি দিতে হবে, বা এটা যেটাকে বলে প্রবেশ মূল্য বলে, এই প্রবেশ মূল্য দিয়ে আপনাদেরকে এই প্রতিটা বাগানে আলাদা করে ঢুকতে পারবেন এবং ঢোকার পরে আপনারা এভাবে ছবি তুলতে পারবেন। ভাই অনেকক্ষণ যাবত আমার এই ভদ্রলোক ফুল নিয়ে ঘুরতেছে, দেখেন ফুলটা দেখেন আপনি, মনে মানুষ নাই কিনে দিতে পারতাছি না। উনি অনেকক্ষণ যাবত আমরা যখন ঢুকলাম এই সাভার বিরুলিয়া গোলাপগ্রামে ঢোকার পরেই একটা পিচ্ছি থেকে আমরা প্রায় 5-6টা গোলাপ ফুল কিনলাম। কেনার পরে এই ফুলগুলো ওনার হাতেই ছিল। আমি কিন্তু ব্লগ করার মধ্যে ব্যস্ত ছিলাম, আর এই ফুলগুলো ওনার হাতে ছিল। এই ফুলগুলো নিয়ে শুধু উনি ছবি তুলতেছিল আর ঘুরতেছিল আর ভিডিও বানাচ্ছিল। হ্যাঁ, তো আমি পরে জিজ্ঞেস করলাম যে এতগুলো ফুল আপনার হাতে কাকে দিবেন? মনে মানুষ করে পাচ্ছি না, চাই দিতে তো উনি নাকি ওনার মনে মানুষ খুঁজে পাচ্ছে না, দিতে পারতেছে না। থাক, বাকিটা বলবো না। তো আসলে ওনার বাড়িতে ওনার ভাবি আছে, সত্যি কথা বলতে। তো ওনার ভাবি ওনাকে খুব আদর করে। তো এতগুলো ফুল মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাবিকে দিবে। তো ভাই ঠিক আছে, ভাবিকে দেওয়া যায় ফুল। তা আপনি কিছু বলেন। আর কিছু বলবো না। তো এই লোক খুবই বদমাস, কেমন জানেন? যখনই আমি বলি ব্লগ করতে যাব, যখনই বলি যে ভাই ঠিক আছে আসুন ঘুরতে যাব, আমার বাসা হচ্ছে ওনার বাসা থেকে খুব দূরে। আমি কি করি, ওনার আগে চলে আসি। আমি আসার কমপক্ষে 1 ঘন্টা পরে উনি আসে। উনি আমাকে 1 ঘন্টা অপেক্ষা করে রাখে। উনি 1 ঘন্টা পরে আসার পরে আমরা রওনা দিই। প্রতিবার উনি এমন করে। অথচ ওনাকে কিন্তু আমি কিন্তু প্ল্যানিং করি, প্ল্যানিং আমার সব কিছু আমার। আমি ওনাকে নিয়ে ঘুরাই, আমি ওনাকে দেখাই, অথচ উনি একটাবার বলে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ কিছুই দেয় না। একটা স্বার্থপর লোক একটা উনি। আমরা বাগান থেকে এখন আবার একটু ফুল কিনবো যাওয়ার পথে। তো যারা বিরুলিয়া আসবেন একটু ঢুকেই আপনার মেন গেট দিয়ে ঢুকে একটু ডান পাশে একটা বড় একটা বাগান দেখতে পারবেন, এই বাগানটা। তো এখানে একজন ভাই থাকে, তো একবার আমার সাথে, তো ওনার কাছ থেকে বললাম তো এখানে আমরা ছবি তুলতে পারবো, আমাদের কোনো টাকা লাগবে না এবং গাছ থেকে আমাদেরকে ফুল একবার কেটে দিবে। তো আমরা একটু বাগানের ভিতরে ঢুকবো এখন। আমার এই পাশটাতে এত বড় বড় গোলাপ ফুল, আমি যদি দেখেন আপনাদেরকে, দেখেন একটা গোলাপ ফুলের সাইজ শুধু দেখছেন কত বড় বড় গোলাপ ফুলের সাইজ। সবচেয়ে একটা মজার বিষয়, আমরা যখন বললাম যে ভাই আমরা ছবি তুলবো এবং আমরা অনেক গোলাপ ফুল নিব, ওনারা আমাদেরকে এই গোলাপ ফুলগুলো গাছ থেকে কেটে দিবে মাত্র 3 টাকা পিস। দেখেন এত বড় বড় গোলাপ ফুলের সাইজ, মাত্র 3 টাকা পিস। তো আমরা যখন প্রথম ঢুকছিলাম তো ওই ছেলেটা, একটা পিচি ছেলে ছিল আমাদেরকে, তো ও আমাদের থেকে একটু দামটা একটু বেশি নিল। তো আমরা প্রায় শেষ পর্যায়ে যখন চলে যাওয়ার পরে একটা ছেলে উনি বলতেছে একটা গোলাপ ফুল আমাদেরকে কেটে দিবে এখান থেকে। একটা গোলাপ ফুলের সাইজ দেখেন, অনেক বড় গোলাপ ফুলের সাইজ। তো এই এত বড় গোলাপ ফুল মাত্র 3 টাকা পিস। আমরা ফুল পছন্দ করলাম, একেবারে অরিজিনাল ফুল। একটু বড় দেখে দেন বড় ভাই। ঠিক আছে, এই যে একটা বড়। তো ওইখানে যাবো আমরা একটু, ওইখানে একটু বড় দেখা যাচ্ছে ওই পাশটাতে, এই যে পাশটাতে। এটা একটা বড় ভাই, এই যে এটা একটা দেন। এটা কলি, এটা কাটা যাবে না। 3টা কলি তো একসঙ্গে কাটা যাবে না। আচ্ছা একটু বড় সরো দেখে দিন। বড়গুলো? হ্যাঁ একটু বড় গো। আচ্ছা একটু ভালো দেখে দিবেন ভাইজান। ঠিক আছে। হ্যাঁ এই যে আমি ফুল দিব 10টা, ভাই আমাকে 10টা ফুল দিবে একটু বড় সরো দেখে। গাছ থেকে কেটে দিচ্ছে একেবারে অরিজিনালভাবে ফুল। এই যে একটা এখানে আছে বড় ভাই, এখানে একটা, আর ওই যে এখানে বড় বড় দেখা যাচ্ছে একটা, এখানে একটা, এই যে এটা। এখান থেকে তারপরে যে এখানে দেখা যাচ্ছে একটা, এই যে এটা। এই যে একটা এখানে সিঙ্গেল, এটা একটা বড় আছে। তারপর এই পাশে যাই আমরা। এই পাশে দেখেন, তারপর এখানে একটা।
এই 10টা ফুল আমি নিলাম। তো যারা আসবেন একেবারে ভাইয়ের একেবারে দোকানটা একবার সামনে ফ্রন্ট পয়েন্টে, আপনার বিরুলিয়া গোলাপ গ্রামে ঢোকার সাথে একেবারে বাজারের মেন পাশে বুঝছেন না, মেন গেটে একবার ভাইয়ের দোকানের নামটা একটু বলেন ভাইজান। আমার দোকানের নাম হচ্ছে গোলাপগ্রাম ফ্লাওয়ার শপ। এটা আপনার লোকেশনে আছে, গুগল ম্যাপে আছে, সার্চ দিলেই চলে যাবে। হ্যাঁ, একেবারে অরিজিনালভাবে আপনারা বাগান থেকে চাইলে গোলাপ ফুল কিনতে পারবেন। আসলে আর কি 2 নম্বর বাগানটা হচ্ছে আমার, প্রথম এবং 2 নম্বর। জি জি জি, গোলাপগ্রাম শুরুতে 2 নম্বর বাগানটা হচ্ছে। একেবারে বাগান থেকে ফুল কিনলাম মাত্র 4 টাকা পিস, 10 পিস ফুল কিনলাম, একেবারে গাছ থেকে উঠিয়ে দিল আমাকে। গোলাপ গ্রামে প্রবেশ করার একেবারে সামনের গেটে অসংখ্য অনেক ফুলের দোকান আপনারা পেয়ে যাবেন। এখান থেকেও আপনাদের পছন্দ অনুযায়ী সস্তায় বিভিন্ন রকমের ফুল কিনতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা এখান থেকে ফুল না কিনে সরাসরি বাগান থেকে দেখে শুনে পছন্দ করে একেবারে গাছ থেকে তাজা ফুলটাই কিনবেন, কারণ বাগান থেকে ফুল কেনার আনন্দটাই অন্যরকম। আমাদের বিরুলিয়া গোলাপ গ্রামের আজকের গল্প এখানেই শেষ করছি। যেতে মন না চাইলেও যেতে হবে। সবাই ভালো থাকবেন এবং আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গা অথবা অন্য কোনো গল্প নিয়ে। সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।